আস্তে আস্তে সেনাবাহিনী তাদের তাদের যে ক্ষমতা আছে, তাদের হাতে অস্ত্র আছে, এটা বোঝানোর চেষ্টা করছে। পকেট গেট বলে ছোট ছোট গেটকে বন্ধ হুম করে দেওয়া হলো এবং মেইন গেট গুলাতে এপিসি লাগানো হলো। পরে হুম মনে হয় ফেসবুক পোস্ট হওয়াতে মানুষ যখন এটা নিয়ে কমেন্ট করা শুরু করছে, তখন ওইটাকে সরিয়ে এখন আর্মড সিকিউরিটি ওখানে দেওয়া হয়েছে। এটাও কিন্তু ওই সেন্স অফ ইনসিকিউরিটি থেকে তারা অলরেডি রাইট। ধারণা করছে যে জনগণ যে কোনো সময় এই ফেসবুক পোস্টের কারণে, এটা কিন্তু ভয় থেকে, এটা কাউন্ট কুয়ের কারণে আর্মি যায় নাই। এখন সত্যিকার অর্থে আবেগ খুব একটা কাজ করছে বলে মনে হয় না, উপলব্ধিটা কাজ করছে বেশি। জনগণ হাড়ে হাড়ে উপলব্ধি করেছে যে দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু কোন দল, এবং তারা গত 16 বছরে দেশের কি ক্ষতি করেছে। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে অনেকে বলতেছে যে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে একটা ইলেক্টেড গভর্নমেন্ট দিয়ে, কিন্তু আমরা দেখলাম যে ইলেকশন রুল যেটা আওয়ামী লীগ করে গিয়েছিল, বা হুম যেটার পরিপ্রেক্ষিতে জামাতকে ব্যান করা হলো, ওই আইনটা কিন্তু সংশোধন হয়েছে অলরেডি, এবং সেটা ড্রাফটে ছিল কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে রাজনৈতিক দল তাকে 10 বছরের জন্য ইয়ে করা হবে, ব্যান করা হবে। কিন্তু সেটাও যখন গেজেট পাবলিশ হয় তখন পুরো জিনিসটাই গায়েব হয়ে যায়। তার মানে রাজনৈতিক দলকে আর ব্যান করা যাবে না, বা 10 বছরের জন্য ব্যানটা প্রযোজ্য হবে না। এটা তো হুম। ইলেকশন ছাড়াই হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়াই তো এটা করছে। তাহলে কেন এটা প্রশ্ন আসতে পারে যে কেন এটা বাদ দেওয়া হবে, কি স্বার্থে? বা 10 বছরের জন্য যেটা জনগণের দাবি ছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, গুম খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যেন ইলেকশন না করতে পারে, তো এই দাবিটা যারা অগ্রাহ্য করেছে তাদেরকে অবশ্যই হিসাবে আনতে হবে, আইন আর মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিতে অন্যদিকে হবে। আওয়ামী লীগও তো নিষিদ্ধ করেছে, জামাত ইসলামীকে বিশেষ করে দল, এক্স্যাক্টলি, পুরো আমি দল, সেটা বলতেছি, তো দলটাকে তারা ব্যান ক্ষমতা। করে দিয়েছে। ইভেন ওই এমনও দেখেছি আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আওয়ামী লীগের তৎকালীন সময় যুবলীগের চেয়ারম্যান, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি একটা স্মারকলিপি প্রদান করে সেখানে দাবি করেছেন যে বিএনপি কেও যেন জামাত ইসলামের মতো নিষিদ্ধ করা হয়। এক্স্যাক্টলি, তার মানে এবং তাদের সেটা পরিকল্পনা সত্যিকার যদি অর্থে মূলত অগস্টে যদি একের পর এক নিষিদ্ধের পরিকল্পনা ছিল তাদের সব পরিকল্পনা। এইটা এইটা বিএনপি যদি বুঝতে ভুল করে, তাহলে তো এটা আমি মনে করি তাদের জন্য একটা পলিটিক্যাল ডিজাস্টার কিন্তু হবে প্রবলেমটা হবে হলো তৎকালীন সময় হবে। তো একটা সরকার ছিল, এখন তো সেই সরকার নাই যে কোন একটা দলকে নিষিদ্ধ করবে, কারণ ওই না দলকে না, নিষিদ্ধ বাট করবে এটাও তো একটা কনস্টিটিউশনের আওতায় একটা সরকার। আমরা ইন্টারিম বলি, রিভলিউশনারি বলি, আর বিপ্লবিক বলি, যেটাই বলি, এটা তো হুম, একটা কনস্টিটিউশন অ্যাপ্রুভড, যেটা হাইকোর্ট যেটা ওকে করছে। এবং এটা ওই কারণেই আইন সংস্কার, তাহলে এতগুলো সংস্কার কমিশন কি করতেছে? আমরা যদি বলি যে ইলেকটেড গভর্নমেন্ট লাগবে, এটা ইলেকটেড গভর্নমেন্ট এসে না এটাকে এগুলি তো রেটিফাই করবে, পরবর্তীতে সরকার এসে এগুলিকে আবার দেখা যাচ্ছে রেটিফাই করবে, অ্যাপ্রুভাল দিবে, রেকটিফাই করবে। রেটিফাই করবে। কিন্তু আমরা রেটিফাই। কিন্তু অলরেডি একটা ওয়ার্নিং পেয়েছি যে এখন যদি সরকার সংস্কার করে, আমরা সেটা আবার আগের অবস্থায় ফেরত দিই। এটাও কিন্তু একটা মানে মানুষের কাছে অবাক করা বিষয় যে তাহলে তাহলে তো ইলেকশন দরকার নাই, ইলেকশন আসলে যদি আবার ইলেকটেড গভর্নমেন্ট আগের অবস্থায় ফেরত যায়, আমরা আওয়ামী লীগের মতো আর একটা গভর্নমেন্ট দেখতে পারি। তারা এক্ষেত্রে রেটিফাই করবে বলছেন ডেমোক্রেসি আপনি, কেমনে কিন্তু চলে? তারা তারা কিন্তু রেকটিফাই করবারও হুঁশিয়ারি দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। Exactly, আমি সেইগুলো বিষয় নিয়ে কিন্তু জনগণের, আমি যেটা ফিল করতেছি, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া অবশ্যই উচিত রাজনৈতিক দলকে, কিন্তু আমাদের কালচারটা হচ্ছে আমাদের তো ভোট প্রয়োজন হয় না। আপনি যে বলতেছেন আওয়ামী লীগের এই 30%, 35% ভোটার কোথায় যাবে? ওরা কি সত্যিকার অর্থে কখনো ভোট দিয়েছে? আওয়ামী লীগের লোকের তো ভোট দেয় নাই। এক একটা সেন্টারে 2%, 3% লোক ভোট দিয়েছে। তো এই 2% লোক ভোট, এটার মধ্যে তাহলে আওয়ামী লীগের তো 30-35 থাকার কথা। মিনিমাম অ্যাটেন্ডেন্স, ভোটার ভোটার অ্যাটেন্ডেন্স তো হওয়া উচিত 30%। আমরা অনেক কেন্দ্রে গত 3টা ইলেকশনে দেখলাম 151 না 52টাতে কোনো ভোট ছাড়াই ইলেক্টেড হয়ে গেল। এবং যেগুলোতে আমরা ইলেকশন শো করেছি সেটাতেও কিন্তু আওয়ামী লীগের ভোট লোকও কিন্তু ভোট দিতে যায় না, এটা কিন্তু বাস্তব সত্য। তার মানে আওয়ামী লীগের লোকও বিশ্বাস করে যে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে ইলেকশন নিয়ে এত মাতামাতি কেন? হুম। যারা গত 3টা ইলেকশন করেছে সেম টিম তো এখনো আছে, সেটার কোনো পরিবর্তন তো আমরা দেখি না। এবং যেটা আমাদের জন্য কষ্টের বিষয় বা কনসার্ন, সেটা হচ্ছে হাসনাত যেটা বলছে যে তাকে বলা হয়েছে একটা বিরোধী দলের থেকে আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল হলে নাকি ভালো। ইলেকশন কমিশনের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কতগুলো আছে এটা জানে না যিনি হুম বলছেন? তাদেরকে কাউকে হিসাবে নেওয়া হচ্ছে না, এটা কি ঠিক? আর আমি ইলেকশন এই বিষয় নিয়ে আমি কেন মাথা ঘামো? এটা তো আমার সাবজেক্ট না। আমাকে দায়িত্ব হুম। দিবে ইলেকশনের সময় নিরাপত্তা প্রদান করা, আমি তো আমার কাজ হবে যখন ইলেকশনের অলরেডি কাজ শুরু হয়ে যাবে, ট্রেন যখন চলা শুরু করবে তখন ওইটার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। ইলেকশন কবে হবে,
সেটা কে বিরোধী দল থাকবে, কে ইয়ে থাকবে, একজন বক্তা মানে দর্শক যেটা বললেন যে কু হয়ে গেছে কাউন্টার, সত্যিকার অর্থে কাউন্টার কু হয় নাই। হয়েছে যেটা, সেনাবাহিনী ইনাইট টু সিভিল পাওয়ার বর্তমান সরকারের সাথে আছে, তাদের রোলটা হচ্ছে ইনাইট টু সিভিল পাওয়ার, মানে সরকারকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে তারা সহায়তা দিবে। তারা তিনটি তাদের, তিনটি সাইন বলেছে, প্রত্যেকটি ধরে ধরে যদি একটু বলেন। জি আমি এই যে পয়েন্ট গুলো বলতেছি, এই কাউন্টার কুটা হয় নাই, বাস্তবে এটা হয় নাই কেন? আজকে যে বায়তুল মোকাররমের ঘটনা হচ্ছে যে গতকালের আহ, এই হাসনাতের ফেসবুক পোস্টের উপরে আজকে বায়তুল নর্মালি নামাজের পরে মুসল্লিরা ওখান থেকে একটা আন্দোলন করার চেষ্টা করে, ওইটাকে প্রিভেন্ট করার জন্যই কিন্তু এই প্রিভেন্টিভ মেজারটা নেওয়া হয়েছে, যেহেতু এইবার থ্রেট ছিল সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনী বা ঢাকা ক্যান্টনমেন্ট কিন্তু বলেন। এটা এটা খুব অবাক করা বিষয়, ওইখানে এই ফোর্স পাঠানো হলো, আমাদের আর্মি সদস্যদেরকে ওখানে পাঠানো হলো যেন কোনো আন্দোলন না হয়। তার মানে তারা অলরেডি এটা জানে, তাদের এটা জ্ঞাত একটা বিষয় যে এরকম কিছু একটা হয়েছে, সুতরাং একটা প্রতিক্রিয়া হতে পারে। এত কিছু প্রতিক্রিয়ার করতে পারলো, প্রথম, কোনো কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট দিতে পারলো না, এখনো পর্যন্ত দেয়নি। এটা কেমন আমরা লাগছে? প্রথম, যে আমরা প্রথম প্রতিক্রিয়াটা দেখলাম সকালবেলা, প্রত্যেকটা গেটে ওই যেগুলা ইয়ে গেট, পকেট গেট বলে, ছোট ছোট গেটকে বন্ধ হুম করে দেওয়া হলো এবং মেইন গেট গুলাতে এপিসি লাগানো হলো। পরে হুম মনে হয় ফেসবুক পোস্ট হওয়াতে মানুষ যখন এটা নিয়ে কমেন্ট করা শুরু করছে, তখন ওইটাকে সরিয়ে এখন মানে কি বলে আর্মড সিকিউরিটি ওখানে দেওয়া হয়েছে। এটাও কিন্তু ওই সেন্স অফ ইনসিকিউরিটি থেকে তারা অলরেডি রাইট। ধারণা করছে যে জনগণ যে কোনো সময় এই ফেসবুক পোস্টের কারণে, এটা কিন্তু ভয় থেকে, এটা কাউন্ট কুয়ের কারণে আর্মি যায় নাই, যে ওই ধরনের কোনো কার্যকলাপ যেন না হয়, ওই বাইতুল মোকাররম থেকে মুসল্লিরা যেন দৌড় দৌড় দিয়ে জাহাঙ্গীর গেটে চলে না আসে। এবং ইনাইট টু সিভিল পাওয়ার আর্মির ওই অথরিটি আছে বলেই নতুন করে কোনো আদেশ প্রয়োজন হয়নি, তাদের অলরেডি ফিল্ডে থাকার কথা, তারা ক্যাম্পে বসে রেস্ট করতো, তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, তোমরা এটাকে রেজিস্ট করো, এটাই আমার ধারণা। তো সুতরাং কু হয় নাই বা কু হওয়ার কোনো সুযোগও নাই। হুম মিডিয়া কন্ট্রোল কেন হবে না? মিডিয়াতে তো আগের সেট আপই রয়ে গেছে, তারা তো তাদের প্ল্যানটা বা তাদের পলিসিটা তো আগে যেভাবে নিত ওখান থেকে নাই। ওই আরাফাত যদি সত্যিকার অর্থে ইনস্ট্রাকশন দেয়, সেটা হুম যে এখানে মানা হচ্ছে না, আমি তো আহ, আহ, মানতে রাজি না, অবশ্যই মানা হচ্ছে। এই হুম জিনিসটা বুঝতে হবে যে তাদের আদেশে এখনো তাদের, যেহেতু তাদের লোক রয়েছে, প্রকাশ্যে না বললেও তারা ভিতরে ভিতরে তারা এগুলো মানতেছে। এবং যেটা আমি শুনলাম সশস্ত্র বাহিনীর থেকে ডিজিএফআই যতটা না এগুলা ব্যান করতেছে বা মনিটর করছে, সেনাপ্রধানের স্টাফ যিনি ডাইরেক্টর ডিএমআই, হুম উনি নাকি ফোন করতেছেন বেশি। আমার আমার এই বক্তব্য যদি মিথ্যা হয় আমি বেশি খুশি হব। তার মানে সেনাবাহিনীর প্রধান নিয়ে যে আলাপ হচ্ছে সেটাকে মিডিয়া ব্ল্যাক আউট করা হচ্ছে পরিকল্পিতভাবে, যেটা সঠিক না আমার মতে হয়। এমন কোন বক্তব্য, সেটা এটা শুরু হয়েছে 25 তারিখে, 25শে ফেব্রুয়ারি থেকে, যেটা মোটেও উচিত ছিল না। আস্তে আস্তে সেনাবাহিনী তাদের তাদের যে ক্ষমতা আছে, তাদের হাতে অস্ত্র আছে, এটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জনগণের ইয়েতে ক্রিটিসিজমে তারা অলরেডি কিন্তু বুঝতে পারছে যে এটা এটা টিকবে না, তারা এটা দিয়ে বেশি দূর যাইতে পারবে না, তারা একটা একটা অ্যাডভেঞ্চার করতে পারবে বাট সাস্টেইন করতে পারবে, ইট উইল নট বি আ সাস্টেইনড ইয়ার। মানে কিছুক্ষণ কিছু লোককে ক্ষতি ক্ষতি করা যাবে, কিছু অবস্থান অল্পক্ষণের জন্য ধরে রাখা যাবে। এখন যেটা হবে, যে কাজটা লিবিয়াতে হয়েছে বা অন্যান্য অনেক দেশে হয়েছে গাদ্দাফির উপরে, ওই ধরনের ঘটনা তো বাংলাদেশে ঘটে নাই। এটা তো আমাদের জন্য বিরাট একটা মানে বলবো যে রাইট। আমাদের জনগণ না, যথেষ্ট এটা তো অন্তত জি। প্রতিরোধ করতে পেরেছে সেনাবাহিনী। তা এখন যদি যেটা হয়, এখন যেটা চেষ্টা চলতেছে ওইটা হলে কিন্তু ওরকম কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অনেক বেশি। ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সদস্যরাও কিন্তু পুরোপুরি এটা আর জনগণ কি সে আগের মতো সক্রিয় আছে বলে মনে করেন? অবশ্যই আছে, অবশ্যই আছে, বিকজ এই যে বারবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, এটাতে কিন্তু জনগণ বিরক্ত, চরম ভাবে বিরক্ত। মানে সবাই থেকে কোনো না কোনো ভাবে বলা হচ্ছে হোয়াট ইজ দি প্রবলেম, একটা রাজনৈতিক দল অপরাধ করছে, সেটা স্বীকৃত, জাতিসংঘ দ্বারাও স্বীকৃত, হুম তাকে বিচারের আওতায় নিয়ে এসে তাকে নির্দোষ প্রমাণ করো। তার আগেই আমরা বলে দিচ্ছি তাকে ইলেকশন থেকে বাদ দেওয়া যাবে না, তার ব্যান করা যাবে না। জনগণ কোথায় যাবে, ভোটাররা এই 30% ভোটার কোথায় যাবে? তাদের মতামতের বাইরে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা কিভাবে হবে? তারা তাকে পছন্দ করে না, এই ধরনের মানে অবান্তর প্রশ্ন করার প্রশ্নই ওঠে না। সত্যিকার অর্থে যদি ভোট অ্যারেঞ্জ না করা যায় তাহলে ভোট না হয় ভালো। আর হুম প্রকৃত অর্থে যদি ভোট হয়, প্রত্যেক ভোটার তার পছন্দের লোককে সে ভোট দিবে, তার এলাকার জনগণের স্বার্থে যে কাজ করবে
যে হুম। লোকটা সব, এখন কিন্তু মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন, ওই টাকা পাইলে তারা ভোট দিবে না, মার্কা দেখে মানুষ ভোট দিবে, রাইট। অনেক শিক্ষা হয়েছে। তা সেই জন্যই কিন্তু অনেকে চায় যে তাড়াতাড়ি ইলেকশনটা হয়ে যায়, তাহলে মানুষ রিয়াকশন টাইম পাবে না। যে সেট আপ আছে ওই সেট আপই তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তোমরা ইলেকশনে জিতবা, সুতরাং তাড়াতাড়ি ইলেকশন হলে তো। আর বাট এইটাতে যে আর একটা নেগেটিভ ইয়েটা হচ্ছে, বিএনপি যদি কখনো ফেল করে, আল্লাহ না করুক, তারা ন্যাচারালি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তো এখন লার্জেস্ট মেজরিটি পার্টি বিএনপি, কিন্তু বিএনপি। তারা তাদেরকে যদি বিভিন্ন ভাবে এই যে বিভিন্ন রকম অপকর্মের কারণে বা এই অপপ্রচারের কারণে যদি তাদেরকে ফেল করানো হয়, জামাত বা ইসলামী দলগুলোও যদি মেজরিটি ভোট পেয়ে যায়, তাহলেও কিন্তু একটা ডিজাস্টার। এই জিনিসটার ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন, মানে এটাও ষড়যন্ত্রের অংশ কিনা সেটা ভাবতে হবে। ন্যাচারালি যদি মানুষ ভোট দিয়ে জামাতকে বা ইসলামী মানে দলকে, ষড়যন্ত্রের মাধ্যমে কোনো এক্স্যাক্টলি, কোনো পরিবর্তন যেন না হয়, যদি ষড়যন্ত্র এবং হয় পরে ষড়যন্ত্রের আগামী মাধ্যমে ইলেকশন বলা হবে তাহলে ইসলামী দলকে নিয়ে আসো, তারপরে এদেরকে মৌলবাদী আখ্যা দিয়ে ট্যাগ দিয়ে শেষ করে দাও, সবগুলোরে ফাঁসি দিয়ে আরেকবার ফাঁসি দিলে এই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এটার জন্য আমি মনে করি বিএনপি এবং জামাত বা ইসলামী দলের সাথে একটা ঐক্য হওয়াটা খুব জরুরি, বাট সেটা সম্ভব যদি জনাব তারেক রহমান দেশে ফেরত আসে। লিডারশিপ যারা এখানে দেশে আছে, তারা মনে হয় তাদের সুতাটা অন্য জায়গায় বাঁধা, এক জায়গায় বাঁধা আছে, এবং তারা ওইখান থেকে ওই পুতুল নাচটা নাচতেছে বা রিমোটটা এমন জায়গায় আছে যেটা তাদের বাকি নিয়ন্ত্রণের বাইরে। বাকি রইল শেখ হাসিনাকে ঢোকানোর কোনো সুযোগ আছে বলে মনে করেন আপনি? এটা তো একটা মানে হাস্যকর, এটা 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 নাটক হইতে পারে, এটা মানে কি বলে, যে রম্য নাটক টাইপের, যে শেখ হাসিনা আসবে, আপা আসবে, এই ধরনের জিনিস হইতে পারে। বাট যে দল বা যে ইন্ডিভিজুয়াল প্রধানমন্ত্রী নামের যে কলঙ্ক সারা পৃথিবীতে, বলতে তিনি এখনো আহ, দুঃখ প্রকাশ করেন নাই তার অপকর্মের জন্য। তার কথা যেগুলো ভাইরাল হয়েছে, মিডিয়াতে বের হয়েছে, সেগুলোর ব্যাপারে তো কোনো মতামত দেন নাই, যেটা মিথ্যা। যদি সত্য হয় তাকে মাফ চাইতে হবে জনগণের কাছে। জনগণের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে, উনি ওইভাবে বলতে পারেন না যে হেলিকপ্টারে উঠে স্নাইপার রাইফেল দিয়ে তুমি হত্যা করো। হুম। এই জিনিসগুলো তো বুঝতে হবে, এবং তাদের কোনো রিয়েলাইজেশন নাই। এখন দেখতেছি আস্তে আস্তে সবাই ওই গর্ত থেকে বেরিয়ে আসতেছে। আজকে রাওয়ার ইফতারি হলো, ওইখানে দেখি ওনারা সব জড়ো হয়েছে ফার্স্ট টাইম গত 7 মাসে। তার মানে আস্তে আস্তে তারা বেরিয়ে আসতেছে। এই যে দর্শক একজন বললেন ধানমন্ডিতে মিছিল, ওদের কাছে তো অনেক টাকা রয়েছে, একটা এটাও একটা টাকা ইনকামের প্রসেস। কিন্তু ওই দেখা যাবে যে ওই এখন বর্তমানে রাজনৈতিক দলের নেতারাই পুরনো ওদেরকে নিয়ে একটা হিউজ টাকা লেনদেন করতেছে, করে বলতেছে আমরা মিছিল করবো। বাট মিছিলের সত্যিকার অর্থ হচ্ছে 10 জন, 15 জন, 20 জন। এটা তো যে কোনো জায়গায় সম্ভব। আমি 10 জন লোক নিয়ে বা 20 জন লোক নিয়ে 10 মিনিটের জন্য মিছিল করতে তো আমার এটা 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 কি আমার শক্তি শো করতেছি, নাকি মিছিল করে আমি যদি যমুনাতে যেতে পারি এবং ওখানে দাঁড়ায় থাকতে পারি, তাহলে না আমি বলবো যে আমার অবস্থান প্রকাশ হুম। করতেছি। আমি দৌড় দিয়ে এসে মিছিল করে আবার পালায় চলে গেলাম, 3 জন ধরা পড়লো, থানায় গেল, মার খেলো, পাবলিক ধরে পিটালো, এটা দিয়ে তো কোনো শক্তি প্রদর্শন হচ্ছে না। এটা দিয়ে হুম। জাস্ট নিউসেন্স ক্রিয়েট হচ্ছে। আমি আমি মনে করি যে এগুলো করে আরো তারা নিজেদেরকে হাস্যকর করতেছে। এবং যে মন্তব্যটা আরাফাত দিলেন, এটাও তো একটা মানে হাস্যকর জিনিস। তারা যদি সমস্ত কিছুই বলে, তারা ফেস করুক, এসে ফেস করুক। বেগম জিয়া তো দেশ ত্যাগ করে নাই, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হয়েছে, উনি দেশেই এটা বিচার প্রক্রিয়া, অন্যায় অবিচার হয়েছে তার প্রতি, বাট উনি যে কোর্টে গেছেন, এরশাদ আচ্ছা। সাহেব কোর্টে যে বিচারের সম্মুখীন হয়ে তার রায় নিছে, সত্যি কি মিথ্যা সেটা আমরা আবার হয়তো রিভিউ হলে, প্রকৃত নিউট্রাল বা ওরকম তদন্ত হলে, ওরকম ইনভেস্টিগেশন হলে এরশাদের অপরাধ, এখন তো উনি ফেরেস্তা, বর্তমান প্রেক্ষিতে উনি তো কোনো অপরাধই করেন নাই। আর বেগম জিয়া তো মানে রীতিমতন ফেরেস্তা। তো তার এইগুলো জিনিসগুলো বিবেচনা করে যারা সত্যিকার খুন গুমের সাথে জড়িত, ইভেন সেনাবাহিনীতে এখনো কিন্তু অফিসারদেরকে ছাড়া হয় না যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এবং তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হবে। আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকেও বিএনপির শীর্ষ নেতা কিন্তু অলরেডি এই স্টেটমেন্ট দিয়েছে, পলাতক স্বৈরাচারদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এটা তো জনাব তারেক রহমানের স্টেটমেন্ট, বাট ওনার যারা আছেন এখানে লিডারশিপ, তারা তো আর এটার পক্ষে মত দিচ্ছেন না। তারা তো তাদের স্টাইলে চলতেছে, আমরা সংস্কার করলে এটা আবার ফেলে দিব, আগেরটা চলে আসবে, 72 সংবিধান চলবে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে যে দলের মধ্যেই কিন্তু এক একটা প্রো ইন্ডিয়ান, প্রো ন্যাশনালিস্ট গ্রুপ এখন হয়ে গেছে। এই জন্য কিন্তু দলের অনেক কর্মী রীতিমতন মানে হতাশ, এবং তারা মানে চিন্তিত যে এরা আসলে কি হতে যাচ্ছে। এবং এই জন্যই আমি মনে করি যে সিচুয়েশন স্টাবিলাইজ না হওয়া পর্যন্ত ইলেকশন না হওয়া উচিত। আর কনস্টিটিউশন চেঞ্জ করার দরকার নাই, গণভোট যদি জনগণ মনে করে, তাহলে অবশ্যই গেজেটের মাধ্যমে দরকার হলে সুপ্রিম কোর্টের নিয়ে
গণভোট হবে, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। বাট আমি মনে রাইট। করি যে আইন সংশোধন যেটা ছিল আগেরটা বলবৎ করেই তো করা যায়। হুম হুম। আমি 10 বছরের জন্য করলাম, বা বিচার না হওয়া পর্যন্ত জি। করলাম, যেটা জনগণের দাবি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রয়োজনে এ নিয়ে আবারও কালকে কথা বলবো, আসলে কি হওয়া উচিত, আইন কি বলে, সরকার কি কি করা উচিত, এবং নির্বাচন কমিশনের কতটুকু করার সুযোগ সুযোগ রয়েছে, এসব নিয়ে কথা বলবো আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টা 45 মিনিটে। 9টা 45 মিনিটে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে মেম্বারশিপ নেবেন। আমাদের চ্যানেলে মেম্বারশিপ নামক একটি অপশন আছে, সেখানে গিয়ে মেম্বারশিপ নিয়ে রাখবেন, তাহলে সাথে সাথে অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, ভালো লাগলে অনুষ্ঠানটি শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। কাল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ।